টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনের শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর সঙ্গে শপথ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। নরেন্দ্র দামোদর দাস মোদী। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা 7:20 দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরে রাজনাথ, শাহ জয়শঙ্কর সহ ক্যাবিনেটের 72 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এদের মধ্যে 30 জন কেন্দ্রীয় মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। এর আগে শপথ নিতে সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3 বার প্রধানমন্ত্রী হলেন মোদী। 2014, 2019 সালের পর 2024 সালে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। 9,000 আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 7 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে উপস্থিত ছিলেন না তৃতীয় বৃহৎ শরিক তৃণমূল। অতিথি সারিতে বসে থাকতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকেও। শপথ অনুষ্ঠানে আসা দেশি বিদেশি বিশিষ্টজনদের নিরাপত্তায় পুরো দিল্লি জুড়ে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা বলয়। গত 4 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় 293টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পায় 234টি আসন। আশিকুর রহমান, এটিএন বাংলা।